হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত বুজুর্গ সাহাবী ছিলেন। ধন সম্পদ নিজেও জমা করিতেন না, অপর কেহ জমা করুক ইহাও তিনি পছন্দ করিতেন না। অর্থ সম্পদ লোকদের সহিত রীতিমতো তাহার লড়াই চলিত। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তিনি সুদূর পল্লী অঞ্চলের আবজা নামক স্থানে গিয়া বসবাস করিতে থাকেন। তাহার কয়েকটি উট ছিল। একজন বুজুর্গ যুবক উহা দেখাশোনা করিত। ইহাই ছিল তাহার জীবিকার একমাত্র উপায়। এক সময় বনি সুলাইমের এক ব্যক্তি আসিয়া আরজ করিল, হুজুর, আমি আপনার ফয়েজ হাসিল করিবার জন্য আপনার খেদমতে থাকিতে চাই এবং আপনার রাখালেরও সাহায্য করিতে থাকিব। তিনি বলিলেন, আমার কথা মতো যদি চলো তবে থাকিতে পারো, অন্যথায় তোমার কোনো প্রয়োজন আমার নাই। কি কথা সুলাইমি জানিতে চাইলে তিনি বলেন, আমি কোনো মাল খরচ করিবার আদেশ করিলে তোমাকে সর্বোৎকৃষ্ট মাল খরচ করিতে হইবে। লোকটি এই শর্ত স্বীকার করিয়া তাহার খেদমতে থাকিতে লাগিল। হঠাৎ একদিন কোনো এক ব্যক্তি তাহার নিকট আসিয়া প্রকাশ করিল, নহরের নিকট কিছু সংখ্যক গরিব লোক বাস করে, যাহাদের আহারের কোনো ব্যবস্থা নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলিলেন, একটা উট নিয়ে আসো। আমি পালের মধ্যে সোয়ারির উপযোগী একটা সর্বোৎকৃষ্ট উট দেখিলাম। আমি ওয়াদা মোতাবেক ওই উট লইতে চাইলাম, কিন্তু হঠাৎ মনে আসিল, যখন গরিবদেরকে খাওয়ানোই উদ্দেশ্য, তখন এই বেশি বেশি কাজের উপযোগী উটটা না নিয়া অন্য একটা ভালো উট নিলেই তো চলে। সুতরাং আমি উহা অপেক্ষা নিকৃষ্ট কিন্তু অন্যগুলি অপেক্ষা উৎকৃষ্ট একটা উট লইয়া আসিলাম। দেখিয়াই তিনি বলিলেন, তুমি খেয়ানত করিয়াছ। আমি তাহার কথা বুঝিতে পারি। তৎক্ষণাৎ উহা রাখিয়া পথমুক্ত উটটি নিয়া আসিলাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকটিকে লক্ষ্য করিয়া বলিলেন, আল্লাহর হস্তে একটা কাজের জন্য দুইজন লোকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে সেই কাজের জন্য দুইজন লোক দাঁড়াইয়া গেল। তিনি বলিলেন, ওই সব গরিব লোকদের মধ্যে এবং আমার মধ্যে উটটা জবাই করিয়া সমানভাবে ভাগ করিয়া দাও। তাহার আদেশ মতো উহা জবাই করিয়া সমান ভাগে বন্টন করা হইল। তারপর তিনি আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইচ্ছাপূর্বক আমার ওসিয়ত অমান্য করিয়াছ, না তাহা ভুলিয়া গিয়াছিলে? ভুলিয়া গিয়া থাকিলে অবশ্যই উহা কোনো অপরাধ নয়। আমি বলিলাম, হুজুর, আমি ভুলি নাই, তবে ওই উটটাই লইয়াছিলাম, কিন্তু পরক্ষণে ভাবিলাম ওই উটটা হুজুরের সবচেয়ে বেশি কাজে আসিবে, তাই উহা ছাড়িয়া আসিলাম। তিনি বলিলেন, শুধু আমার প্রয়োজনে ছাড়িয়া দিলে? সে বলিল, জি হ্যাঁ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার প্রয়োজনের দিন কোনটা তাহা তুমি জানো? যেই দিন আমাকে একাকী কবরের নির্জন রাখা হইবে, সেই দিনই আমার সবচেয়ে বেশি প্রয়োজনের দিন। মনে রাখিবে, মালের তিনজন অংশীদার রহিয়াছে। প্রথম তাকদীর, যাহা মাল লইয়া যাইবার সময় কাহারও অপেক্ষা করে না। ভালো মন্দ সব মালই যাইবার সময় কাহারও অপেক্ষা করে না, ভালো মন্দ সব মালই যায়। দ্বিতীয় ওয়ারিশগণ, যাহারা শুধু পাইবার আশায় তোমার মৃত্যুর অপেক্ষায় থাকে। তৃতীয় অংশীদার তুমি নিজে। মনে রাখিবে, ওই তিন অংশীদারের মধ্যে তুমি যেন কাহারও অপেক্ষা দুর্বল না হও। আল্লাহ পাক বলিয়াছেন, প্রকৃত পুণ্যে তোমরা পৌঁছাইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো।